কিছু মানুষের বিবেক, মানসিকতা, আচরণ দেখে কিছু কথা বলতে ইচ্ছে হয়। ওই যে কথায় আছে না, যার জন্য করলে চুরি সেই বলে চোর। আজকালকার দিনে মানুষকে উপকার করাও দোষ। যাকে তুমি আগে উপকার করবে সেই তোমাকে আগেই দোষী বানাবে, সে রক্তের সম্পর্ক হোক বা দূরের সম্পর্ক হোক। তাই প্রত্যেকটা মানুষের কাছে দূরত্ব বজায় রাখাই উচিত। এখন মানুষ সময়ের সঙ্গে কথা বলে, উপকারের সঙ্গে নয়। তাই নিজের পথে একা চলাই ভালো। এই কথাগুলো তোমাদেরকে শেয়ার করলাম কারণ এসব ঘটনা কিছু কিছু মানুষের সঙ্গে হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা আশা করি সকলেই বুঝে গেছো আমরা আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা বোম্বে যাচ্ছি কিছু কাজের জন্য। আর আমরা এখানে ট্রেনে উঠে পড়েছি। আর আমার খুব খিদে পেয়েছিল, ট্রেনে উঠলে আমার খিদেই পাই। এখানে একটা কুরকুরে আর চকলেট ছিল, তো এখানে বসে বসে আমি খাচ্ছিলাম। এই নাও, তোমাদেরকে একটু দিচ্ছি, না হলে আমার পেটে লাগবে। কুরকুরে একটু খেয়ে নাও। জাস্ট মজা করছিলাম। আর এখানে আমি বসেই আছি আর ভিউটা দেখছি বাইরের। ট্রেন থেকে ভিউটা কিন্তু ভালোই লাগে দেখতে, কিন্তু বসে থাকলে যেন বোরিং লাগে। এইভাবে একা বসে থাকলে একটাই গান মাথায় আসে। তোমরা শুনবে কি গানটা? কি শুনলে তো? এই গানটার মধ্যে কিন্তু আলাদা একটা ফিলিংস, তাই না? তারপরে এই যে আবারও খিদে পেয়ে গেছিল, তাই একটু কেক খাচ্ছিলাম। আর সন্ধে অনেকটা হয়ে গেছিল ইভিনিংয়ে। তো এখানে আমি বড়া পাও নিয়েছিলাম, একটা বড়া পাও। অনেকেই বাড়িতে বানিয়ে এটা খেয়েছো আশা করি, আবার কিনেও খেয়েছো। কে কে বানিয়ে বড়া পাও খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এখন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর এখন আছি গাড়িতে। আর সময় হচ্ছে এখন ওই 5:30 নাগাদ। এখন আমরা হোটেলেই যাব ডাইরেক্ট। জানো তো, বাইরের জিনিসটা যতটা সুন্দর লাগে, কথাটা যতটা ওয়ার্ডটা সুন্দর লাগে, ততটাই কিন্তু অগোছালো হয়, আবার বিচ্ছিরি হয়। এটা কিন্তু যারা বাইরে থাকে বা বাইরের জগৎটাকে দেখেছে তারাই অবশ্যই বুঝতে পারবে। আর যাই হোক, তুমি বাড়ির মতন সুখ কোথাও পাবে না। সেটা তোমার চিরিপোটা ঘর হোক, কুটি ঘর হোক, মাটির ঘর হোক, টিনের ঘর হোক বা তোমার পাকা ঘর হোক, ওটার মতন শান্তি কিন্তু দুনিয়াতে আর কোথাও নেই। তুমি বাইরে দুদিন ঘুরতে গেলেও এত ক্লান্ত হয়ে পড়বে, মনে হবে ওই বাড়ির সুখটা আমার আজকেই চাই। কি ঠিক বললাম তো? হোটেলে যেতে যেতে আমাদের সকাল হয়ে গেছিল, তাই এইদিকে চা আর আমরা ব্রেকফাস্টে স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম। দেখো এখানে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বোম্বে এখন বৃষ্টি হচ্ছে। এই যে উপরে ব্রিজের মতন যেটা দেখছো, এটা দিয়ে কিন্তু মেট্রো যায়। এইদিকে আমরা ছাতা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই দুটো ছাতা কিনে নিয়েছিলাম। বাপরে বাপ, তোমরা ভাবতে পারবে না রাস্তায় এত জ্যাম, একদিক থেকে আরেক দিকে যেতে গেলে মনে হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়েই যাবে। এই যে আমরা এইদিকে একটু চা আর বিস্কুট খেয়ে নিচ্ছিলাম, আর সঙ্গে তো ছিল স্যান্ডউইচ। তো ব্রেকফাস্টে আমরা এটাই খেয়েছিলাম। এই যে এইদিকে ইনাকে দেখছেন, এ হচ্ছে আমার সব থেকে দুশ্মন, সবসময় আমাদের মারপিট হতেই থাকে। এবারও বাইরে বেরিয়ে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে বাইরে বেরোনোই যাবে না, একটু বৃষ্টি থামছিল না। তো আমরা ঘরেই ছিলাম, মানে রুমের মধ্যেই ছিলাম। বাইরে যখন বেরিয়েছি একটু, তাহলে ভাবলাম যে লাঞ্চটা নিয়েই যাই, কারণ বৃষ্টি তো এখন থামবেই না, থামার নামই করছে না। সেই জন্য লাঞ্চে আমরা একবারে খাবার নিয়ে নিয়েছিলাম। আর এইদিকে ছিল লাঞ্চে ভাত, পাঁপড় ভাজা আর পেঁয়াজ ছিল, এখানে আলু ভাজা ছিল, ডাল ছিল, একটা সবজির তরকারি ছিল, আর এখানে ডিমের কারি ছিল। খাবার কিন্তু খুব সুন্দর করেছিল, সব সবজির তরকারি খুব ভালো হয়েছিল। আর যখনই আমরা এখানেই আসি, এখান থেকেই মানে ওই হোটেলটা থেকেই আমরা খাবার দাবার নিয়ে থাকি। লাঞ্চ করার পর এখানে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপর চা আর বিস্কুট এনেছিল। তো এখানে সন্ধ্যের সময় একটু চা আর বিস্কুট খেয়েছিলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, টাইম কাটছে না, সেই জন্য ঘরে বসেই ছিলাম। আর আমাদের রুমটাই মানে এসি ছাড়াই ছিল, কারণ এসি রুমটা বুকিং ছিল, তো সেই কারণে আমরা এসি ছাড়াই নিয়েছিলাম। ওইদিকে একটা ফ্রিজ ছিল। হোটেলটা ছোটোর উপরে বেশ ভালোই ছিল। এই যে এই মহারাজা সারাক্ষণ ফোন ঘাটতে ব্যস্ত, মানে ফোনে এত কি দেখে বুঝি না। 7:30টার মধ্যে ডিনার করে নেবো, কারণ হচ্ছে আমাদের 9টার সময় ট্রেন, আর আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। বাইরে বৃষ্টি হচ্ছে আর এই টাইমে অটো পাওয়া প্রচুরই মুশকিলের ব্যাপার, তো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। হোটেল থেকে স্টেশন বেশি দূর নয়, ওই ধরে নাও 15 মিনিট বা 20 মিনিট, তবুও কিন্তু আমাদের আগে থেকেই বেরোতে হবে, কারণ এখন বাইরে বৃষ্টি হচ্ছে। এদিকে আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম, বুঝতেই পারছো আমার শরীরটা কতটা খারাপ ছিল। আর এইদিকে আমি মাথাও আঁচড়াইনি, মানে চুলটা এলোমেলো হয়ে আছে। তো রেডি হয়ে আমি এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। বাইরে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে বলার বাইরে কিচ্ছু ভালো লাগছিল না, ঘরের মধ্যেই ছিলাম সারাক্ষণটা। এই যে কত অপেক্ষার পর জানো গাড়ি পেয়েছি, মানে আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, তারপর গাড়ি পেয়েছি। আবার এসে দেখি জ্যাম, এটা কি ভালো লাগে তোমরাই বলো তো? অনেক অপেক্ষার পর আমরা স্টেশনে পৌঁছালাম। এই যে এই দাদাটাকে দেখছো, এই দাদাটা খুব সুন্দর কিন্তু ঝালমুড়ি বানায়। আর এখানে আমরা যখনই আসি, বোম্বে যখনই আসি, তখনই এই দাদাটার কাছে কিন্তু আমরা ঝালমুড়ি খেয়েই থাকি। আজকেই বা বাদ যাবো কেন, আজকেও যখন এসেছি ঝালমুড়ি খেয়ে যাবো, তাই তো? আমি অপেক্ষায় ছিলাম কখন আসবো স্টেশনে আর এই দাদাটার কাছে
ঝালমুড়ি খাবো। খুব সুন্দর কিন্তু ঝালমুড়ি বানায়, আমার তো ইয়াম্মি লাগে খেতে। তোমরাও যদি কখনো আসো বোম্বে তাহলে দাদার কাছে অবশ্যই ঝালমুড়ি খাবে, খুব সুন্দর ঝালমুড়ি বানায়। এখানে কিন্তু সবসময় ট্রেন আসা যাওয়া করতেই থাকে। এই যে আমরা ট্রেনের অপেক্ষায় আছি, 1 ঘন্টা লাগবে, মানে লেট আছে ট্রেন। এখানে মনে হচ্ছিল কখন ট্রেনটা আসবে আর আমি কখন বাড়ি পৌঁছাবো। গুজরাট থেকে মুম্বাই ওই 12 ঘন্টা লাগে। আমরা যেদিন গেছিলাম সারাদিনটা ছিলাম, কিছু কাজ ছিল, আর আমরা রাতে কিন্তু ট্রেন ধরেছিলাম, আর পরের দিন ট্রেন থেকে আমরা 10টার সময় নেমেছিলাম। এখন সকাল হয়ে গেছে আর আমার ঘুমও ভেঙে গেছে, আর আমাদের পৌঁছাতে ওই 15 মিনিট বাকি। এই যে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড পেজটাকে ফলো তো করে দাও, তবেই তো নতুন ভিডিও দিতে পারবো। সবাই সাপোর্ট করো, সবার পাশে আছি, আর এইভাবেই তোমরা সাপোর্ট দিতে থাকো। তো ভিডিওটা ফ্রেন্ডস এটুকুই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর এইভাবেই তোমাদের ভালোবাসা পাই। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।